হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সিম্পল থিপ ডিটেক্টর সার্কিটের কম্পোনেন্টগুলো প্রজেক্ট বোর্ডে বসাতে হয় এবং সেটা কিভাবে কাজ করে প্রজেক্ট বোর্ডে। তো এই জন্য প্রথমে আমাদের লাগবে একটা BC547 মডেলের এনপিএন ট্রানজিস্টর। এই হচ্ছে আমাদের সেই এনপিএন ট্রানজিস্টর। একটা এলডিআর অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর, এই হচ্ছে আমাদের সেই কম্পোনেন্টটা। একটা এলইডি লাইট ইমিটিং ডায়োড, এখানে আমরা সাদা এলইডি ব্যবহার করব। একটা 10K মানের রেজিস্টর যেটা এলডিআর এর সেন্সিটিভিটি কন্ট্রোল করবে, এই হচ্ছে আমাদের সেই 10K মানের রেজিস্টর। ইন্টারনাল কানেকশান দেওয়ার জন্য এদের মাঝে কিছু কানেক্টিং ওয়্যার লাগবে এবং 5 ভোল্ট ডিসি পাওয়ার সোর্স, এই হচ্ছে আমাদের 5 ভোল্ট ডিসি পাওয়ার সোর্স, যেটা আমি এখানে নোকিয়া চিকন পিনের চার্জার দিয়ে দিব। তো এই কানেকশানটা কমপ্লিট করবো। এখন আমরা প্রজেক্ট বোর্ডে কীভাবে ইনস্ট্রুমেন্টগুলো বসাবো। তো প্রথমেই এই ট্রানজিস্টর BC547টা প্রজেক্ট বোর্ডের যে কোনো এক জায়গায় বসাবো। তারপরেই এলডিআরটা ট্রানজিস্টরের বেজ এবং ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করব। তো আগেই বলে রাখি, এলডিআর হচ্ছে পোলারিটি নাই এরকম একটা ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ যে কোনো এক প্রান্ত আমরা বেজের সাথে কানেক্ট করব এবং অপর প্রান্তটা অন্য একটা ফাঁকা ঘরে লাগাবো, যেটা পরবর্তীতে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট হবে। এরপরেই আমরা এলইডিটা কানেক্ট করব। এলইডিটা কানেক্ট হবে ট্রানজিস্টরের ইমিটার এবং ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে। তো এলইডির পজিটিভ প্রান্ত ইমিটারের সাথে কানেক্ট হবে এবং নেগেটিভ প্রান্ত ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট হবে। তো এইভাবে আমরা কানেক্ট করলাম এলইডির পজিটিভ প্রান্ত ইমিটারের সাথে এবং নেগেটিভ প্রান্ত নেগেটিভ প্রান্তের সাথে। এরপরেই 10K মানের যে রেজিস্টরটা আছে সেইটা কানেক্ট করব বেজের সাথে এবং ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে। এই হচ্ছে সেই 10K মানের রেজিস্টর। তো ট্রানজিস্টরকে সুইচিং মোডে কাজ করানোর জন্য আমরা সবাই জানি বেজে পালস দিতে হবে। তো এই পালসটা আসবে আমার এই রেজিস্টরের মাধ্যমে, পরবর্তীতে আমরা দেখতে পাবো কীভাবে পালসটা আসছে। আরেকটা সার্কিট কমপ্লিট করার জন্য আরেকটা কানেকশন নিডেড, যেটা হচ্ছে এই যে কালেক্টর এবং 5 ভোল্ট ব্যাটারির পজিটিভ প্রান্তের যে কানেকশন, সেইটা আমরা এই তারের মাধ্যমে কানেক্ট করলাম। এখন আমরা শুধু পাওয়ার সাপ্লাই দিব, তাহলে আমাদের কম্পোনেন্টগুলো কাজ করবে। তো এই লাল অংশ দ্বারা বোঝাচ্ছি ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এইটা আমরা এই পজিটিভ অংশে যোগ করলাম, এবং কালো অংশ দ্বারা বোঝাচ্ছি আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এটা আমরা এই নেগেটিভ অংশে যোগ করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এলডিআরটা যখন আমরা ছায়া ফেলছি এলইডি জ্বলে উঠছে এবং এলডিআরের যখন আলো পড়ছে তখন এলইডিটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এইটা আসলে কাজ করছে কিভাবে, যেটা আমরা সার্কিট ডায়াগ্রাম থেকে খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। আমরা জানি যখন এলডিআর ডার্ক ফেজে থাকে অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকে তখন এর রেজিস্টিভিটি অনেক বেশি হয়। তো রেজিস্টিভিটি যখন বেশি হবে তখন কারেন্টটা সর্বদা লো রেজিস্টিভ পাথ অর্থাৎ এই বরাবর যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ বেজে পালস পাবে, এবং বেজে পালস পাওয়া মানেই ট্রানজিস্টরের কালেক্টর এবং ইমিটার শর্ট হয়ে যাবে, এবং তখনই এই ইলেকট্রিসিটি এই বরাবর যে কালেক্টর এবং ইমিটার শর্ট হয়ে এলইডির মধ্য দিয়ে গ্রাউন্ডে পাস করবে, অর্থাৎ এলইডিটা জ্বলবে। তো এইভাবেই এলইডিটা জ্বলবে। যখন আমরা এলডিআরের উপর থেকে ছায়াটা সরাই নিব, অর্থাৎ আমার হাত সরাই নিচ্ছি, তখন দেখা যাচ্ছে এলইডিটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে যে এলডিআর যখন আলোর ওপর থাকছে অর্থাৎ রেজিস্টিভিটি অনেক কমে যাচ্ছে। তো রেজিস্টিভিটি কমে গেলে কি হবে, কারেন্টটা সবসময় লো রেজিস্টিভ পাথের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো পাওয়ার সাপ্লাই থেকে আমাদের ইলেকট্রিসিটি এই 10K ভ্যালু রেজিস্টরের মধ্যে দিয়ে এলডিআরের মধ্যে দিয়ে গ্রাউন্ডে পাস করবে। এভাবে দেখা যাচ্ছে যে তখন আমাদের এলইডি বন্ধ থাকবে। তো এইভাবে একটা সিম্পল থিপ ডিটেক্টর সার্কিট কাজ করে। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা দেখার জন্য।